বাসায় কিন্তু অলরেডি মেহমান চলে এসেছে, কিন্তু আমি এখনও রান্নাটাকে কমপ্লিট করতে পারিনি। তো তার জন্য তাড়াহুড়া করেই লেগে পড়লাম কাজে। আর যদিও অনেকটাই হেল্প করেছে আমার শাশুড়ি আম্মা আমার কাজে, সবকিছু গুছিয়ে রেখেছেন উনি, আমি শুধু রান্না বান্নাটা করব। আর এইখানে আমি প্রথমেই মাংসটাকে বসিয়ে দিলাম, মশলাটাকে কষিয়ে নিয়ে মাংস দিয়ে দিলাম তার মধ্যে। আর সামনে কিন্তু ঈদ, বিভিন্ন কাজও থাকে, শুধু যে রান্না বান্না করা সারাদিন তা কিন্তু না। ঘর পরিষ্কার করা, জিনিসপত্র ধোয়া মোছা, অনেক কাজই থাকে ঘরের মধ্যে। আর সবকিছু করতে করতেই কিন্তু আমার লেট হয়ে গেছে। আর যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মাংসটা আমার রান্না হয়ে গেছে। এখানে ডিম কোরমার জন্য ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি, আর সাথে মশলা দুধ দিয়ে ভালোভাবে আমি কোরমার জন্য মশলাটাকে কিন্তু রেডি করে নিয়ে আমি তার মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। আর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিলেই কিন্তু আমার ডিমের কোরমাটা রেডি হয়ে গেল। আর বেশি একটা আইটেম করছি না, কারণ ইফতারি খাওয়ার পর আমাদের কিন্তু খাওয়ার চাহিদা অনেকটাই কমে যায়। আর রান্নাবান্না শেষে কিন্তু সালাদ আইটেম, ফলগুলোকে সবগুলোকে কাটার জন্য আমি বসে পড়েছি। আর মেহমানদেরকে ইফতারে আমরা দই চিড়াই খাওয়াবো, ভাজা পোড়া কিন্তু একদমই করিনি। আর এখানে সবগুলো প্লেট আমি রেডি করে ফেলেছি। আর ইফতারের পরে যেহেতু সবাই চা খাবে, তার জন্য আমি চাটাও বসিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফেজ।